বৈশ্বিক উত্তেজনার মধ্যেই স্মরণকালের ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, জরুরি ব্যবস্থা না নেওয়া হলে খুব শীঘ্রই জাতিসংঘ কার্যত আর্থিকভাবে অচল হয়ে পড়তে পারে। সবশেষ সপ্তাহের শুরুতে সদস্য রাষ্ট্রগুলোকে পাঠানো এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই গুরুতর সংকটের কথা তুলে ধরেন। চিঠিতে গুতেরেস জাতিসংঘের আর্থিক নিয়ম সংস্কারে সম্মত হতে অথবা সময়মতো ও পূর্ণাঙ্গভাবে চাঁদা পরিশোধ করার আহ্বান জানিয়েছেন সদস্য রাষ্ট্রগুলোকে। চাঁদা না পেলে সংস্থার কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়বে বলে চিঠিতে জানিয়েছেন তিনি। বলেন, চাঁদা দেওয়ার বিষয়টি এখনই নয়তো কখনোই নয়, এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। জাতিসংঘের দাবি, বহু সদস্য রাষ্ট্র দীর্ঘদিন ধরে তাদের নির্ধারিত চাঁদা পরিশোধ করছে না। এর ফলে নিয়মিত বাজেট, শান্তিরক্ষা মিশন এবং মানবিক সহায়তা কার্যক্রম চালানো কঠিন হয়ে উঠেছে। মহাসচিব জানান, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে সংস্থার দৈনন্দিন খরচ চালানোর মতো অর্থ হাতে থাকবে না। এমনকি কর্মীদের বেতন ও গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, বিশ্ব রাজনীতির টানাপোড়েন, বড় দাতা দেশগুলোর অনীহা এবং পুরনো আর্থিক কাঠামো সব মিলিয়েই এই সংকট আরও গভীর হচ্ছে। এই সংকটের প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে চলমান শান্তিরক্ষা মিশন, শরণার্থী সহায়তা, খাদ্য কর্মসূচি এবং দুর্যোগ মোকাবেলার ওপর। এখন দেখার বিষয়, সদস্য দেশগুলো কত দ্রুত এগিয়ে আসে এবং জাতিসংঘ এই আর্থিক ধস থেকে কিভাবে বেরিয়ে আসার পথ খুঁজে পায়। নাফিসা নুয়াল, টাইমস টুডে।